আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রায় 90% কম্পিউটার ইউজারই জানি না। আপনি কি কখনো কিবোর্ডের উপরের দিকে থাকা ঠিক এই F1 থেকে শুরু করে F12 পর্যন্ত এই বাটনগুলো খেয়াল করেছেন? এই বাটনগুলো আসলে কি কাজ করে? অনেকেই আমরা কম্পিউটার ইউজ করি, প্রতিদিন কিবোর্ড ব্যবহার করি, কিন্তু এই ফাংশন কিগুলোর আসল ব্যবহার কিন্তু জানি না। তাই কিবোর্ডের সবচেয়ে ইউজফুল কিছু শর্টকাট বাটন প্রায় আনইউজড থেকে যায় আসলে। আচ্ছা, F1 থেকে F12 পর্যন্ত প্রত্যেকটা কির কিন্তু আলাদা আলাদা কাজ আছে, যেগুলো জানলে আপনার কম্পিউটার যে ইউজ সেটা কিন্তু অনেক ফাস্ট এবং ইজি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিবোর্ডের এই ফাংশন কিগুলো আসলে কি কাজ করে এবং কোন পরিস্থিতিতে এগুলো ব্যবহার করলে আপনার সময় অনেক বেঁচে যাবে, টাইম সেভিং আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি F1 কি নিয়ে। F1 সাধারণত বলা হয় এটাকে হেল্প কি, মানে কোনো সফটওয়্যার বা সিস্টেমের হেল্প দরকার হলে এই কি ব্যবহার করা যায়। ধরুন আপনি উইন্ডোজ ব্যবহার করছেন এবং কোনো সমস্যার সমাধান বা কোনো ইনফরমেশন দরকার, তখন আপনি F1 প্রেস করলে অনেক ক্ষেত্রে কিন্তু হেল্প সেকশন ওপেন হয়। আবার আপনি যদি ব্রাউজার ওপেন থাকা অবস্থায় যদি F1 প্রেস করেন, তাহলে কিন্তু সেই ব্রাউজারের যে হেল্প পেজ বা সাপোর্ট ইন্টারফেস সেটা চলে আসতে পারে। অর্থাৎ F1 হলো আপনার কম্পিউটারের বিল্ট ইন হেল্প অ্যাসিস্ট্যান্টের মতো। ল্যাপটপের ক্ষেত্রে অনেক সময় F1 সরাসরি কাজ নাও করতে পারে, তখন কিন্তু কিবোর্ডের ফাংশন যে কি আছে, ফাংশন বাটন, ওইটার সাথে F1 প্রেস করতে হয়। কারণ ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররা দেখা যায় অনেক সময় ফাংশন কির সাথে এক্সট্রা ফিচার দিয়ে রাখে। আচ্ছা, এবার আসি F2 কিতে। এটা খুবই ইউজফুল একটা শর্টকাট, বিশেষ করে যারা অনেক ফাইল এবং ফোল্ডার নিয়ে কাজ করেন। টিপিক্যালি আমরা কোনো ফোল্ডারের নাম চেঞ্জ করতে চাইলে প্রথমে ফোল্ডার সিলেক্ট করি, তারপর মাউসের রাইট ক্লিক দিয়ে রিনেম অপশনে সিলেক্ট করি। কিন্তু একই কাজ আপনি কিন্তু কয়েক সেকেন্ডে করতে পারবেন জাস্ট F2 প্রেস করার মাধ্যমে। ধরুন ডেস্কটপে একটা ফোল্ডার আছে, আপনি ফোল্ডার সিলেক্ট করলেন এবং F2 প্রেস করলেন, সাথে সাথে কিন্তু আপনি রিনেমের অপশন চলে আসবে। তারপর নতুন নেম রিনেম করে এন্টার প্রেস করলেই হয়ে যাবে। এটা ছোট্ট একটা শর্টকাট মনে হলেও প্রতিদিন অনেক ফাইল যদি আপনার ম্যানেজ করতে হয়, এটা কিন্তু অনেক টাইম আপনার সেভ করবে। আচ্ছা, এবার আসি F3 কিতে। উইন্ডোজ কম্পিউটারে F3 মূলত সার্চ ফাংশন হিসেবে কাজ করে আর কি। আপনি যদি কম্পিউটারে অনেক ফাইল ফোল্ডার বা অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু একটা খুঁজতে চান, তাহলে F3 প্রেস করলে সার্চ অপশন ব্যবহার করা অনেক ইজি হয়ে যায়। অনেক ব্রাউজারেও কিন্তু F3 সার্চ করার কাজে ব্যবহার করা যায়। যেমন কোনো ওয়েব পেজে অনেক বড় একটা লেখা আছে, সেখান থেকে আপনি নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে পেতে চাইলে F3 ব্যবহার করলে খুব ফাস্ট খুঁজে বের করতে পারবেন। ল্যাপটপে অনেক সময় কিন্তু যেমনটা বললাম ফাংশন প্লাস F3 প্রেস করতে হতে পারে। আচ্ছা, এবার আসি F4 কিতে। আপনি যদি জাস্ট F4 প্রেস করেন, সাধারণত তেমন কোনো কাজ হয় না, কিন্তু এর সাথে অল্টার অ্যাড করলে, লাইক অল্টার প্লাস হচ্ছে F4, তাহলে কিন্তু এটা অনেক পাওয়ারফুল শর্টকাট হয়ে যায়। অল্টার প্লাস F4 হলো উইন্ডোজের সবচেয়ে পরিচিত শর্টকাট। আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করে রাখেন এবং অল্টার প্লাস F4 প্রেস করেন, তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু অফ হয়ে যাবে। আর যদি ডেস্কটপে থাকেন এবং অল্টার প্লাস F4 প্রেস করেন, তাহলে শাটডাউন, রেজিস্টার, তারপর স্লিপের মতো অপশন চলে আসবে ইজিলি। যারা কিবোর্ড দিয়ে অনেক ফাস্ট কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই শর্টকাট অনেক ইউজফুল। আচ্ছা, এবার আসি F5 কিতে। এটা হয়তো সবচেয়ে বেশি পরিচিত ফাংশন কি। আমরা সাধারণত দেখা যায় কোনো ওয়েব পেজ রিলোড করার জন্য ব্রাউজারে রিফ্রেশ বাটন প্রেস করি, কিন্তু কিবোর্ড দিয়েও কিন্তু এটা খুব ইজিলি করা যায়। শুধু F5 প্রেস করলে কিন্তু আমাদের ওয়েব পেজ রিফ্রেশ হয়ে যায় বা রিলোড হয়ে যায়। আবার উইন্ডোজ ডেস্কটপে F5 প্রেস করলে দেখা যায় স্ক্রিন রিফ্রেশ হয়। বিশেষ করে ব্রাউজার ব্যবহার করার সময় কিন্তু এই F5 অনেক কাজে লাগে। আচ্ছা, এবার আসি F6 কিতে। F6 অনেকের কাছে একটা আননোন কি, কিন্তু এর একটা দারুণ ব্যবহার আছে। আপনি যদি কোনো ব্রাউজার ওপেন করেন এবং অ্যাড্রেস বার বা URL সেকশনে যেতে চান, মাউস দিয়ে ক্লিক করার কোনো দরকার নেই। শুধু F6 প্রেস করলেই কিন্তু ব্রাউজারের URL হাইলাইট হয়ে যাবে। তখন আপনি কিন্তু সরাসরি নতুন ওয়েবসাইট অ্যাড্রেস লিখতে পারবেন। আর ল্যাপটপের ডিসপ্লে ব্রাইটনেস বা অন্য ফিচার ইউজ করার জন্য কিন্তু অনেক সময় ফাংশন প্লাস F6 ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি F7 কিতে। সাধারণত উইন্ডোজ ব্যবহারে F7 খুব বেশি কাজ করে না, কিন্তু MS ওয়ার্ড ইউজারদের জন্য কিন্তু এটা অনেক ইউজফুল। আপনি যদি কোনো ডকুমেন্ট লিখেন এবং স্পেলিং বা গ্রামার মিস্টেক চেক করতে চান, F7 প্রেস করলে কিন্তু ওয়ার্ডের স্পেলিং এবং গ্রামার চেকিং অপশনটা চালু হয়ে যায়। যারা নিয়মিত রিপোর্ট, অ্যাসাইনমেন্ট বা ডকুমেন্ট তৈরি করেন, তাদের জন্য কিন্তু এই শর্টকাটটা অনেক টাইম সেভ করতে পারে। আচ্ছা, এবার আসি F8 কিতে। উইন্ডোজের ওল্ড ভার্সনে F8 কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। কম্পিউটার বুট হওয়ার সময় F8 প্রেস করলে কিন্তু অ্যাডভান্স স্টার্টআপ বা সেভ মোডের মতো অপশন পাওয়া যেত। কোনো সমস্যা হলে ট্রাবল শুটিংয়ের জন্য এটা ব্যবহার করা হতো। এছাড়া কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে F8 ব্যবহার করে টেক্সট সিলেকশন বাড়ানো যায়, মানে একটা ওয়ার্ড থেকে পুরো সেন্টেন্স বা প্যারাগ্রাফ সিলেক্ট করার মতো কাজেও কিন্তু এটা ইউজ করা যায়।
আচ্ছা, এবার আসি F9 কিতে। F9 সাধারণত কম্পিউটার ইউজেসে খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু এটা নির্দিষ্ট কাজ থাকতে পারে এটার। বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড বা কিছু প্রোগ্রামিং এবং অফিস অ্যাপ্লিকেশনের শর্টকাট হিসেবে এটা ব্যবহার করা যায়। অর্থাৎ F9 একটু বেশি স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি F10 কিতে। F10 এর একটা ইন্টারেস্টিং ব্যবহার হলো মেনু অ্যাক্টিভেশন। অনেক সফটওয়্যারে কিন্তু F10 প্রেস করলে মেনু বার অ্যাক্টিভ হয়, আর শিফট প্লাস F10 প্রেস করলে কিন্তু মাউসের রাইট ক্লিকের মতো কাজ করা যায়। মানে যদি কোনো কারণে আপনি মাউস ইউজ করতে পারছেন না, কিবোর্ড দিয়ে কিন্তু আপনি কনটেক্সট মেনু ওপেন করতে পারবেন। আচ্ছা, এবার আসি F11 কিতে। যারা ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু F11 খুবই ইউজফুল। ক্রোম, ফায়ারফক্স বা অন্য অপেরা যেগুলো আছে আর কি, এসব ব্রাউজারে কিন্তু F11 প্রেস করলে ফুল স্ক্রিন মোড চলে আসে। তখন ব্রাউজারের উপরে অ্যাড্রেস বার, মেনু অনেকটা কিন্তু হাইড হয়ে যায় এবং পুরো স্ক্রিন জুড়ে কিন্তু ওয়েব পেজ দেখা যায়। যারা ভিডিও দেখেন, প্রেজেন্টেশন দেখান বা বড় স্ক্রিন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা বেশ কাজে লাগে। আচ্ছা, অ্যাট লাস্ট আসি F12 কিতে। F12 কিন্তু অনেক অ্যাডভান্স ইউজারের কাছে বেশ পরিচিত। ব্রাউজার ওপেন থাকা অবস্থায় F12 প্রেস করলে ডেভেলপার টুলস বা ইন্সপেক্ট মোড চালু হয়ে যায়। ওয়েবসাইট কীভাবে তৈরি হয়েছে, কোন এলিমেন্ট কিভাবে কাজ করছে, কোড বা নেটওয়ার্ক ইনফরমেশন এসব দেখতে ডেভেলপার্স এই ফিচার আসলে ব্যবহার করেন। আবার মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু F12 প্রেস করলে সেভ অ্যাজ অপশন ওপেন হতে পারে, যেটা ডকুমেন্টেশন বা অন্য নামে বা অন্য লোকেশনে সেভ করার কাজে লাগে। তো দেখতেই পাচ্ছেন কিবোর্ডের এই F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যে বাটনগুলো আছে এটা জাস্ট ডেকোরেশন না, প্রত্যেকটা কির জন্য কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। হয়তো সবগুলো প্রতিদিন লাগবে না, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট শর্টকাট মনে রাখলে কিন্তু আপনার কম্পিউটার ইউজ অনেক ফাস্ট এবং প্রফেশনাল হয়ে যাবে। বিশেষ করে F2 দিয়ে কিন্তু অনেক ফাস্ট আপনি রিনেম করতে পারছেন, অল্টার প্লাস F4 দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ক্লোজ করতে পারছেন, F5 দিয়ে আপনি রিফ্রেশ করতে পারছেন, F11 দিয়ে কিন্তু আপনি ফুল স্ক্রিন করতে পারছেন, আর F12 দিয়ে ডেভেলপার টুলস। তো এই শর্টকাটগুলো প্রত্যেক দিনই কিন্তু অনেক কাজে আপনাকে হেল্প করছে। আপনার কিবোর্ডের এই ছোট ছোট বাটনগুলো আসলে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যই দেওয়া হয়েছে। তাই শুধু মাউসের উপর ডিপেন্ড না করে কিবোর্ডই হওয়ার চেষ্টা করুন, কিবোর্ডে শর্টকাট ব্যবহার করার অভ্যাস তৈরি করুন। এতে করে আপনার টাইম সেভ হবে, কম্পিউটারের উপর কিন্তু আপনার কন্ট্রোলটা আরও বাড়বে। সো এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরি থাকলে আমাদের আস্ক করতে পারেন। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।